এআই ও এজিআই এর গবেষণার ফলে স্বাস্থ্য, আর্থিক ও শিক্ষা ব্যবস্থায় বিপ্লব সূচনা করেছে। এসব খাতে এজিআই এর সুফল ভোগ করছে মানুষ। কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি প্রযুক্তি গডফাদারেরাও এআই বা এজিআই ভবিষ্যতে মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে। এই প্রযুক্তি নিয়ে মানুষের উদ্বেগের বিষয়গুলো জানার আগে চলুন জেনে নেওয়া যাক এজিআই কি। এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এমন এক ধরনের যুগান্তকারী প্রযুক্তি যা মানুষের মতোই কাজও চিন্তা করতে পারে, নতুন জিনিস শিখতে পারে, কারণ এবং প্রভাবের মধ্যে পার্থক্য করতে পারে। সহজ কথায় এজিআইয়ের লক্ষ্য হলো মানুষের বুদ্ধিভিত্তিক ক্ষমতা অনুকরণ করা, যাতে এটি অপরিচিত কাজ করতে, নতুন অভিজ্ঞতা থেকে শিখতে এবং নতুন উপায়ে জ্ঞান প্রয়োগ করতে পারে। এআই ও এজিআইয়ের মধ্যে সাধারণ পার্থক্য হলো এআই এ ছবি শনাক্ত করা বা অনুবাদ করার মতো ছোট পরিসরের ক্ষমতা রয়েছে। অন্যদিকে এজিআই সাধারণ কোনো কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো যে কোনো বিষয় নিয়ে ভাবতে বা কাজ করতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এজিআই নিয়ে বিশেষজ্ঞদের যেসব উদ্বেগ রয়েছে তাদের একটি পরিবেশের ক্ষতি, কারণ রাশি রাশি তথ্য প্রক্রিয়াজাত করতে বিপুল বিদ্যুতের দরকার হয়, আর এত বিদ্যুৎ উৎপাদনের জন্য দরকার পড়ে বিপুল জ্বালানির। তাছাড়া এজিআই বর্জ্য আরেকটি নেতিবাচক বিষয়। এই দুটি বিষয় পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে। এজিআইয়ের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজনীয়তা কমবে। এরই মধ্যে নিয়োগ কমার পাশাপাশি বাড়ছে কর্মী ছাঁটাইয়ের হার। এটি বড় ধরনের সামাজিক বৈষম্য তৈরি করছে। তাছাড়া এজিআইয়ের ফলে গুটি কয় কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়তে পারে মানুষ। এজিআই শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতা বাড়তে পারে। এজিআই এখনও এই পর্যায়ে না পৌঁছালেও শিগগিরই সেই স্তরে পৌঁছে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এজিআই জনপ্রিয় হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের দক্ষতা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ তখন মানুষের পক্ষ থেকে মেশিনই সবকিছু করবে। এমনকি মানুষ বুনিয়াদী দক্ষতাও হারিয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এজিআইয়ের বিকাশ নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো এই প্রযুক্তি একদিন মানুষকে ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ এজিআইয়ের ওপরে নিয়ন্ত্রণ হারাতে পারে মানুষ। এই প্রযুক্তি তখন উল্টো মানুষকে নিয়ন্ত্রণ করে কিনা সেটি চিন্তার বিষয়। এই ছিল আইটেকের আজকের আয়োজনে, সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানাবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।